নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ট্রেডার্স ডায়েরি অ্যান্ড ট্রেডিং কমেন্ট্রি। আজ আলোচনা করব সপ্তাহের শেষে মার্কেট কোন জায়গায় দাঁড়িয়ে এবং মার্কেট কিভাবে মুভমেন্ট করলো এই সপ্তাহে। গত সপ্তাহের মার্কেট যদি লক্ষ্য করা যায় তাহলে দেখা যাবে ব্রড মার্কেট ইন্ডাইসিস নিফটি 50 পজিটিভ থাকলেও নিফটি নেক্সট 50, মিড ক্যাপ এবং স্মল ক্যাপ একটা কারেকশন জোনের মধ্যে ট্রেড করেছে। এই সপ্তাহে অগাস্ট মাসের শেষ সপ্তাহে এসে ওভারঅল মার্কেটটাই পজিটিভ। নিফটি 50 1.55% পজিটিভ মোমেন্টাম করেছে, 16,700 লেভেল ক্রস করেছে এবং তার ওপর যে 16,700 যে রেজিস্ট্যান্স, সেই রেজিস্ট্যান্সকে ক্রস করে 700-এর ওপর ক্লোজিং দিয়েছে। নিফটি নেক্সট 50 যদি লক্ষ্য করা যায় সেখানেও 40,000 লেভেল সেটা ক্রস করেছে, 2.60% পজিটিভ মোমেন্টাম। আগের সপ্তাহে 1.24% কারেকশন করেছিল নিফটি নেক্সট 50, সেখান থেকে এই সপ্তাহে 2.60% পজিটিভ মোমেন্টাম ইজ রিয়েলি গুড। নিফটি মিড ক্যাপ 100 2.14% পজিটিভ মোমেন্টাম, স্মল ক্যাপ 100 1.92% পজিটিভ মোমেন্টাম। ঠিক একইভাবে যদি বিএসসি মার্কেটটা লক্ষ্য করা যায়, বিএসসি সেন্সেক্স 56,000 লেভেল ক্রস করছে এবং 56,000 লেভেলের ওপর ক্লোজিং দিচ্ছে, 1.44% পজিটিভ মোমেন্টাম। গত সপ্তাহেও সেন্সেক্স ভালো পারফরমেন্স করেছিল, 2.14% পজিটিভ মোমেন্টাম দিয়েছিল। এই সপ্তাহে ওভারঅল মার্কেটটা পজিটিভ থাকায় সেই সেন্টিমেন্টটাকে আরও একটা ভালো জায়গায় মার্কেটটাকে আরও একটু ভালো জায়গায় নজর আসছে। গত সপ্তাহের কিছু নেগেটিভ নিউজের কারণে আমেরিকান নিউজ, আফগানিস্তান নিউজ, চাইনিজ নিউজ সমস্ত কিছু মিলেমিশে একটা কারেকশনের প্রেসারে পড়ে গেছিলো মিড ক্যাপ এবং স্মল ক্যাপ বিশেষ করে। এবং মিড ক্যাপ এবং স্মল ক্যাপ যে জায়গায় ট্রেড করেছে সেখান থেকে একটা কারেকশন এক্সপেক্ট করা এমনিতেও হচ্ছিল। বিএসসি মার্কেটেও যদি মিড ক্যাপ দেখা যায় তাহলে 2.45% এই সপ্তাহের শেষে পজিটিভ মোমেন্টাম, স্মল ক্যাপ 2.04% পজিটিভ মোমেন্টাম এই সপ্তাহের শেষে। ব্রড মার্কেট ইন্ডাইসিস যখন ভালো একটা পারফরমেন্সের মধ্যে থাকে, একটা পজিটিভ মোমেন্টামের মধ্যে থাকে, একটা গতি পেয়ে যায় পজিটিভ, তো সেক্টরিয়াল ইন্ডাইসিসগুলো ভালো পারফরমেন্স করবেই। নিফটি ব্যাংক আগের সপ্তাহে যেখানে একটা প্রেশারের মধ্যে ছিল, যদিও একটা আগের সপ্তাহে পজিটিভ জায়গাতেই ছিল, 36,000 লেভেল একবার ক্রস করে এসেছিল এবং এই সপ্তাহের শেষে 1.70% পজিটিভ মোমেন্টাম নিফটি ব্যাংক থেকে। ফিন সার্ভিস ব্যাংক ভালো থাকলে ফিন সার্ভিসও ভালো পারফরমেন্স করে, ফিন সার্ভিস 2.14% পজিটিভ মোমেন্টাম এই সপ্তাহে। নিফটি অটো আরও একবার কারেকশন, আগের সপ্তাহে কারেকশন করেছিল 0.69%, এই সপ্তাহে এসেছে 1.12% পজিটিভ কারেকশন। নিফটি আইটি ব্রড সেক্টরিয়াল ইন্ডাস্ট্রিজের মধ্যে সবথেকে ভালো পারফরমেন্স যে করেছে, যে জায়গায় রয়েছে সেটা নিফটি আইটি। ব্যাক টু ব্যাক উইকে ভালো পারফরমেন্স, গত উইকে 4%-এর ওপর পজিটিভ মোমেন্টাম ছিল, এই সপ্তাহে 2.87% পজিটিভ মোমেন্টাম। ফার্মা, এফএমসিজি আবারও একবার পজিটিভ মোমেন্টাম। এফএমসিজির জন্য আমি বারবার বলেছি এফএমসিজি একটা ডিফেন্সিভ সেক্টর। এই সেক্টরটা মার্কেট যখন কারেকশন করে বা মার্কেটে যখন একটা বেয়ারিশ প্রেসার লক্ষ্য করা যায়, একটা বেয়ারিশ ট্রেন্ড লক্ষ্য করা যায়, সেক্ষেত্রে এফএমসিজি একটা ডিফেন্সিভ সেক্টর হিসেবে আসে এবং এফএমসিজির ওপর অ্যালোকেশনটা সেক্ষেত্রে বৃদ্ধি পায়। ফার্মা গত সপ্তাহে একটা বড় কারেকশন 3.25%-এর কাছাকাছি কারেকশন করেছিল, সেখান থেকে 1.73% পজিটিভ মোমেন্টাম ফার্মা ভালো এবার এই সপ্তাহের শেষে মোমেন্টাম দিয়েছে। ঠিক একইভাবে নিফটি মেটাল আগের সপ্তাহে কারেকশন মোডে ছিল, এই সপ্তাহের শেষে 2.94% পজিটিভ মোমেন্টাম। এবং সেক্টরাল ইন্ডাইসিস যদি লক্ষ্য করা যায় তাহলে সবথেকে ভালো যে সেক্টরটা মোমেন্টাম দিয়েছে, যদিও সেটা ছোট সেক্টর হিসেবে দেখা হয়, কিন্তু সবথেকে ভালো মোমেন্টাম আরও একবার এনার্জি সেক্টর থেকে, 3.07% পজিটিভ মোমেন্টাম এনার্জি সেক্টর থেকে। নিফটি 50-র ক্যান্ডেলস্টিক চার্ট যদি লক্ষ্য করা যায় তাহলে উইকলি ক্যান্ডেল যদি লক্ষ্য করা যায়, এই সপ্তাহের ক্যান্ডেলটা কি লক্ষ্য করাচ্ছে? এই সপ্তাহে একটা গ্রিন হ্যামার কাইন্ড অফ একটা ক্যান্ডেল তৈরি হয়েছে এবং গত সপ্তাহের ক্যান্ডেলের থেকে এই সপ্তাহের ক্যান্ডেলের কোথায় কোথায় পার্থক্য দেখুন। গত সপ্তাহে উপর দিকের লেভেল অর্থাৎ 16,700 লেভেলে যতবার মার্কেট পৌঁছেছে একটা প্রফিট বুকিং এসেছে, অর্থাৎ 16,700 লেভেলে একটা প্রাইস রিজেকশন হয়েছে। এই সপ্তাহের ক্যান্ডেলটা যদি লক্ষ্য করা যায় একদমই অপোজিট, সেটা হচ্ছে এই সপ্তাহের ক্যান্ডেলটা যদি লক্ষ্য করা যায় দেখা যাবে এই সপ্তাহে 16,500 লেভেল অর্থাৎ নিচের দিকের যে লেভেল, যেটা সাপোর্ট লেভেল হিসেবে ভাবা হচ্ছিল, সেই সাপোর্টের জায়গায় 16,500 লেভেলে
প্রাইস রিজেকশন হয়েছে। অর্থাৎ গত সপ্তাহে 16,700 যেখানে বেয়ার্সরা দাঁড়িয়েছিল, অর্থাৎ সেই জায়গায় সেলিং চলে এসেছিলো, এই ক্ষেত্রে বেয়ার্সরা 16,500 লেভেলে বুলসরা দাঁড়িয়ে, অর্থাৎ 16,500 লেভেলে যতবার মার্কেট এসেছে সেই জায়গায় একটা ফ্রেশ বাইং লক্ষ্য করা গেছে এবং তাই মার্কেটটা উপর দিকে মুখ করেছে, একটা পজিটিভ মোমেন্টামের মধ্যে গিয়েছে। একদম উল্টো ক্যান্ডেল, অর্থাৎ এক জায়গায় দুটো প্রাইস রিজেকশন প্লেস একদমই আলাদা। 16,700 লেভেলে যেখানে প্রাইস রিজেকশন গত সপ্তাহে হয়েছিল, এই সপ্তাহে 16,500 লেভেলে প্রাইস রিজেকশন হয়েছে। অর্থাৎ 16,500 লেভেলটা এই মুহূর্তে স্ট্রং সাপোর্ট হিসেবে কাজ করবে। যতবার 16,500 বা 16,600-এর কাছাকাছি এই লেভেলটাতে মার্কেট আসবে, ততবার একটা ফ্রেশ বাইং লক্ষ্য করা যেতে পারে। ব্যাঙ্ক নিফটির চার্টটা যদি লক্ষ্য করা যায়, সেক্ষেত্রে ব্যাঙ্ক নিফটি যে কনসোলিডেট একটা বিষয়, যে কনসোলিডেট করছে এই একটা বিষয় 35,000 লেভেলটাতে, সেই কনসোলিডেট পিরিয়ডটা এখনও কাটিয়ে উঠতে পারেনি ব্যাঙ্ক নিফটি। এবং অগাস্ট মাসের যদি শেষ চারটি সপ্তাহের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখা যায়, তাহলে দেখা যাবে ট্রাই করেছে ব্যাঙ্ক নিফটি, চেষ্টা করেছে একটা জোন থেকে, ওই জোনটা থেকে বেরিয়ে আসার, কিন্তু সেই জোন থেকে বেরিয়ে আসতে পারেনি। পরপর 4টে ক্যান্ডেল যদি লক্ষ্য করা যায়, তার মধ্যে 3টে ক্যান্ডেল দেখা যাবে যে জোন থেকে বেরিয়ে আসার ইঙ্গিত একটা দিচ্ছে এবং তারপর কিন্তু তার সাথে সাথে একটা প্রফিট বুকিংয়ে চলে আসছে। 37,500-এর উপর 52 উইকস হাই রয়েছে ব্যাঙ্ক নিফটির। সেই জায়গা থেকে এই মুহূর্তে অলমোস্ট 2,000 পয়েন্ট নিচে ট্রেড করছে ব্যাঙ্ক নিফটি। 35,600 অ্যাটলিস্ট 2,000 পয়েন্ট নিচে ট্রেড করছে ব্যাঙ্ক নিফটি। সো ব্যাঙ্ক নিফটি যদি এই 2,000 পয়েন্ট গেন করতে পারে এবং নতুন 52 উইকস হাই তৈরি করতে পারে, তাহলে নিফটি 50-তে একটা বড় কন্ট্রিবিউশন হতে পারে। এবং ব্যাঙ্ক নিফটি এই যে রেঞ্জের মধ্যে একটা ট্রেড করছে, সেটা অলমোস্ট মে মাসের মিডিল থেকে যদি শুরু হয়, যেটা প্রতি সপ্তাহেই আলোচনা করেছি যে মে মাসের মিডিল থেকে অগাস্ট মাস শেষ হতে চললো, এখনও সেই জোনের মধ্যেই কিন্তু ট্রেড করছে এবং বেশ কিছু রেজিস্ট্যান্স রয়েছে, যে রেজিস্ট্যান্সগুলো ব্রেক করতে পারে কিনা সেটাই দেখার। সেই রেজিস্ট্যান্সগুলো যেখানে ব্রেক করতে পারবে, নিফটি 50 যেখানে একটা পজিটিভ মোমেন্টামে রয়েছে, নতুন হাই অ্যাচিভ করছে, সেক্ষেত্রে ব্যাঙ্ক নিফটি কিন্তু আন্ডার পারফরমেন্স এখনও রয়েছে এবং তার কিছু কারণও রয়েছে। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যেসব বড় ব্যাঙ্কগুলো রয়েছে, তাদের স্টক পারফরমেন্সটা এখনও ভালো জায়গায় যায়নি। ঠিক একইভাবে অটো সেক্টরটাও যখন দেখেছি, অটো সেক্টর কীভাবে কারেকশান করছে এবং অটো সেক্টরের স্টকগুলো যদি দেখা যায়, হিরো মোটরকপ বলুন বা মারুতি সুজুকি বলুন, যেগুলো বড় অটো সেক্টরের স্টক, সেগুলো দেখা যাবে 6 মান্থের যদি আপনি ক্যান্ডেলস্টিক চার্ট দেখেন, তাহলে দেখা যাবে তারা লোয়ে রয়েছে, অনেকটা কারেকশানে রয়েছে। সো ব্যাঙ্ক নিফটি আশা করা যায় একটা ভালো মোমেন্টাম। 35,000 লেভেলটা এই আগের সপ্তাহে সাপোর্ট হিসেবে কাজ করেছে। এই সপ্তাহে সামনের সপ্তাহে সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে 35,500 লেভেল যদি সাপোর্ট হিসেবে কাজ করে, তাহলে সেক্ষেত্রে একটা মোমেন্টামের সুযোগ থাকবে ব্যাঙ্ক নিফটিতে। আর এই জায়গা থেকে যদি আবার একবার প্রফিট বুকিংয়ের জায়গায় আসে, তাহলে 35,000 লেভেলে আবার নেমে আসবে ব্যাঙ্ক নিফটি। গুরুত্বপূর্ণ একটা বিষয়, ইনস্টিটিউশনাল ইনভেস্টার যদি ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টারদের দেখা যায়, দে আর কিপ সেলিং। তাদের যে একটা বুলিশ মোমেন্টাম ছিল, সেই বুলিশ মোমেন্টাম থেকে তারা এখনও সেলিং করেই যাচ্ছে। এই মুহূর্তে যদি দেখা যায় যে অগাস্ট মাসে প্রায় 7,500 কোটি, 7,652 কোটির ওপর সেলিং তারা অলরেডি করেছে। যে জায়গায় দাঁড়িয়ে ডিআইআই বা ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টাররা কিন্তু তার থেকে বেশি, অনেকটা 1,000 কোটির বেশি, 1,000 বা 700 কোটির বেশি তারা বাইং করেছে, যে কারণে মার্কেটটা পজিটিভ জায়গায় রয়েছে। এবং এইটা কতদিন চলবে, কতদিন ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টাররা কন্টিনিউ সেলিং করে যাবে। এবং অগাস্ট মাসের যখন মান্থলি ডাটাতেও আলোচনা করব, তখনও দেখা যাবে যে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টাররা ব্যাক টু ব্যাক বেশ কিছু মান্থ তারা সেলিং করে, যাদের নিট সেলিংটা বেশি নিট বাইংয়ের থেকে। তো সেক্ষেত্রে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টাররা আরও নতুনভাবে ফ্রেশ বাইংটা কোন জায়গা থেকে শুরু করছে, সেটাও একটা লক্ষণীয় বিষয় থাকবে। ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টাররা কন্টিনিউ মার্কেটকে সাপোর্ট করে যাচ্ছে, ক্যাশ ফ্লো করে যাচ্ছে এবং এইটা ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টারও কতদিন এই ক্যাশ ফ্লোটা বজায় রাখতে পারে, সেটাও একটা দেখার বিষয় অবশ্যই হবে। আগামী সপ্তাহের মার্কেটে যে বিষয়গুলো পজিটিভ ইন্ডিকেট করছে, সেগুলো হচ্ছে একটা অবশ্যই ফেডারেল ব্যাংক, আমেরিকান ফেডারেল ব্যাংক, সেন্ট্রাল ব্যাংকের একটা পজিটিভ ইকোনমিক একটা
কন্ডিশনের ইন্ডিকেশন দিয়েছে, পজিটিভ একটা ইন্ডিকেশন দিয়েছে আমেরিকান ফেডারেল ব্যাংক। সেই ক্ষেত্রে আমেরিকান মার্কেট যদি দেখা যায় গতকালকের শেষ ট্রেডিং সেশন, এই সপ্তাহের শেষ ট্রেডিং সেশনে যদি দেখা যায় তাহলে ন্যাসড্যাক 1.23%, ডাও জোন্স প্রায় 0.69% এবং S&P 500 0.88% পজিটিভ মোমেন্টাম দিয়েছে, যেটা ইন্ডিয়ান মার্কেটকেও একটা পজিটিভ মোমেন্টামের মধ্যে থাকতে সুবিধা করবে। কারণ ইন্ডিয়ান মার্কেট অলরেডি পজিটিভের মধ্যে আছে, কারণ গ্লোবাল নিউজগুলো পজিটিভ এবং গ্লোবালি ইনভেস্টমেন্টের সংখ্যাটা বাড়ছে, যেখানে দেখা যাচ্ছে ইন্ডিয়ান শেয়ার মার্কেট ওভার ভ্যালুড কিনা এই প্রশ্ন অনেকবার উঠে এসেছে, কিন্তু সেই প্রশ্ন ওভারকাম করে, সেই একটা বিষয়কে ওভারকাম করে নিফটি 50 নতুন হাই অ্যাচিভ করছে, মিড ক্যাপ স্মল ক্যাপ কারেকশান করে আবার পজিটিভ মোমেন্টামের মধ্যে আসছে। সো ইন্ডিয়ান মার্কেট একটা ভালো পজিটিভ জায়গাতে আছে বলেই মনে হচ্ছে এই মুহূর্তে। আমেরিকান মার্কেটের পজিটিভ হওয়ার ফলে ইউরোপিয়ান মার্কেটটাও বেশ কিছুটা পজিটিভ মোমেন্টাম করে এই সপ্তাহের শেষ ট্রেডিং সেশনে, এবং সেটাও ইন্ডিয়ান মার্কেটের পক্ষে একটা ভালো বিষয়। SGX নিফটি পজিটিভ শেষ করেছে এই সপ্তাহের শেষ দিনে। এবং ইন্ডিয়ান মার্কেটের ক্ষেত্রে সবথেকে পজিটিভ যে বিষয়টা আমার মনে হচ্ছে সোমবার মার্কেট যখন ওপেন হবে তখন হবে, সেটা অবশ্যই একটা বিষয়, সেটা হচ্ছে ভ্যাকসিনেশন। ইন্ডিয়া একদিনে 1 কোটির ওপর ভ্যাকসিনেশন করতে পেরেছে, এরকম একটা খবর আসছে, এবং সেখানে লিড করছে উত্তরপ্রদেশ। 27 লাখ প্লাস ভ্যাকসিনেশন হয়েছে উত্তরপ্রদেশ থেকে। এবং এইটা যদি কন্টিনিউ করে, এটা যদি আর কিছুটা কন্টিনিউ করে, যে এইভাবে 1 কোটির ওপর ভ্যাকসিনেশন ইন 1 ডে, এটা যদি 1 সপ্তাহ যদি কন্টিনিউ করে, ইট উইল গিভ এ হিউজ পজিটিভ ইম্প্যাক্ট ইন শেয়ার মার্কেট। একটা হিউজ পজিটিভ ইম্প্যাক্ট শেয়ার মার্কেটের এই বিষয়টার উপর হবে। আশা করি এই আলোচনাটা আপনাদের ভালো লেগেছে, আলোচনাটা কার্যকরী হবে আপনাদের জন্য। ধন্যবাদ।